বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমরা এই বাবু হাদিসগুলো পড়েছিলাম। বাবু মা জা আন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদিন, না মুমিন এক নারীতে খায়, এক হাতে খায় বা এক মেয়েদায় পাকস্থলীতে খায়। আর হাদিসের মধ্যে আছে যে কাফের 7 নারীতে খায়। এই হাদিস এটা ব্যাপক অর্থবোধক হাদিস, এদের অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। এখানে অনেকগুলো আছে। আল মুমিনু ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদিন কিলা ইন্নাল ইমামা ইন্নাল লামা ফিহি লিল আহদি, ইয়ানি হাযাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদিন। অনেকগুলো ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হইল, তোমরা অন্য কিতাবে পড়বা, দারিকুতির মধ্যে পূর্ণ রেওয়ায়তটা আছে। এখানে আমাদের এখানে আছে যে কাফের নাম হল আবু গাজওয়ান, উনি সহ 7 জন কাফেরদের 7 জনের একটা দল আল্লাহ রসুলের কাছে আসলেন। তো আল্লাহ রসুল 6 জনকে 6 জন সাহাবীর বাড়িতে জায়নামাজ 6 জনকে 6 জনের জিম্মায় দিয়ে দিচ্ছেন মেহমান বানিয়ে। আর এই আবু গাজওয়ান কোরআন নিজের বাড়িতে রাখছিলেন। এরপরে ঘটনা যা হত্যা হয়েছে, যেটা গতকালকে পড়ছে। তো কারো কারো মত হল যে এখানে আসলে আলিফলাম লিল আহাদ, যেটা এখানে শুরুতেই আনছেন, এই উদ্দেশ্য হল ওই নির্দিষ্ট কাফের আর ওই নির্দিষ্ট মুমিন। এই লোকটাই যখন কাফের ছিল তখন তার 7 পেয়ালা লাগছে, 7 বকরি লাগছে। আর এই লোকটাই যখন মুমিন হয়ে গেছে তখন তার 1 পেয়ালাই হয়ে গেছে। এখানে আল মুমিন আল কাফিরদের আম অর্থ উদ্দেশ্য না, উদ্দেশ্য হল আলিফলাম লিল আহাদ। আহাদের জন্য ধরলে মাহুদকে ওই নির্দিষ্ট ব্যক্তি। এই কাফেরটাই যখন কাফের ছিল 7 পেয়ালা লাগছে, আর এই যখন মুমিন হয়ে গেছে তখন 5 পেয়ালা লাগছে। এটা একটা ব্যাখ্যা। আর দেখো আছে يعني هذا المؤمن يأكل في ميان واحد أو يقال إن المؤمن الكامل يأكل قليلا। বেশি আমি আমার তার্কিক মতো কই লিখতে বা লেখলে সুবিধা হবে। অনেকগুলো লিখছি তো তোমরা লেখে, এটা ব্যাখ্যাপূর্ণ হাদিস। যে কোনো কেউ এটার উপরে একটা আজকাল আসে যে কোনো কেউ যেটা কেমনি কি সম্ভব। 1 নম্বর কথা হলো, এখানে হাকিকি অর্থ উদ্দেশ্য না, বরং মাজাজান অর্থের উদ্দেশ্য। তো সেই রূপক অর্থ কি? 1 নম্বর উদ্দেশ্য হলো আল মুরাদ বিহি কিল্লাতুল হিরসি ওয়া কাসরাতুল হিরসি ওয়া কিল্লাতুর রাগবাতি ওয়া কাসরাতুহা। এই হাদিস দ্বারা আল্লাহর রাসূল বুঝিয়েছেন যে মুমিনদের খাবারের লোভ এবং আগ্রহ কম থাকে, আর কাফেরদের খাবারের প্রতি লোভ ও আগ্রহ বেশি থাকে। কিল্লাতুল হিরস আর রাগবা লিল মুমিন ওয়া কাসরাতুল হিরস ওয়া রাগবাতি লিল কাফির। এটা বুঝার মত এক আগে খায় আর 7 আগে খায়, এটা উদ্দেশ্য না। কাফেরদের কি থাকে? খাবারের প্রতি লোভ এবং আগ্রহ বেশি থাকে, আর মুমিনের সেটাই থাকে কম থাকে। এখন মুমিন ব্যক্তি এটা বাইন্ডিংয়ের মধ্যে থাকে। মুমিন চাইলে সব কিছু খাইতে পারে না। মুমিন শুধুমাত্র হালালের উপর ইত্তিফাক করে, শুধুমাত্র হালাল খায়। আর কাফের হালালও খায় হারামও খায়, তার কোনো বাইন্ডিং নেই। তার জন্য দুনিয়ার সবই হালাল, সবই বৈধ। তাহলে দেখা যাচ্ছে যে তুলনা করলে হারামের চেয়ে হালালের সংখ্যা অনেক। যে হারাম খাচ্ছে তার সাথে হালালও খাচ্ছে, এরকম ধরনের শুধু হারামটা খাচ্ছে। যে শুকর খাচ্ছে, গরু খায় না, খাসি খায় না, মুরগি হাঁস খায় না। তাহলে তুলনা করলে দেখা যাচ্ছে হালালের হারামের পরিমাণটা কি অনেক বেশি, অনেক বেশি।
দিয়েছে যে মুমিন শুধুমাত্র একটা করে একটু খাবে, শুধুমাত্র হালাল খাবার খায়। আর কাফের যে হালাল হারাম ওর বাস বিচার নেই, যার সামনে পায় তাই খায়। এটা বুঝতে লক্ষ্য, এটা আমার দেশে المؤمن يأكل حلالا فقط، والكافر يأكل حلال والحرام كله، ووجود الحرام كثير من الحلال. حلال الكلام حلال سبب كده এটা দ্বারা খবর المؤمن يأكل في مياه واحد والكافر يأكل في سبعة أمعاء. هذا خبر. نعم خبر استشهاد عمر. عمر بمعنى التوحيد، الحد، الشهادة. المراد به الحد على كل الطاعة. يقدر يشمل من الذي أعطى حملة الشهيدة. المؤمن أو كافر كما لأن الكافر يأكل في سبعة أمعاء فالكافر بالسكاك بالسكاك কাফের বেশি বেশি হওয়া, এই জন্য মুমিনের দিকে অল্প খাওয়া, এই মুমিনকে অল্প খাওয়ার উদ্বুদ্ধ করার জন্য আলোচনা সবগুলো আমরা মস্ত করে প্রকাশনে আসলে যেটা দিতে পারবো হয়েছে মনে আমলে আমাদের আমার বছরের মধ্যে এগুলোতে 2-3-4 বছর يعني تجده أصلي قول عليه السلام يأتي بسبعة في مياه واحد والكافر يأتي بسبعة لا يعود إذا تمريض يقبل يقول تمريض حديث حقيقي وشيء है हमें एक आते खाए और कागज सादा से खाए तो बाकी को ठीक है इसको को रहता हो बेटा इनकार नायक आले हकीकी तहल कोई जगह अमेरिका अल्लाह तिलानी और मुराद भी शख्स मुअय्यन वह अबू अस्वद रज़ी अल्लाह ताला हकीकत তাহলে লাভ দেয় আগে খারিজ মাহবুব হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যার সুন্দরীতে ঘটনা যার সাথে উল্লেখ করলাম উনি তারপরে অবস্থা এর খাইছেন তাদের জিজ্ঞাসা করছেন আল্লাহ কা মুসলিমা তাকে মুসলমান হতে মনে চায় জি হুজুর ইসলাম গ্রহণ করছে তো পরে দিন একটা দিশে খাইছে দ্বিতীয়টা খাইতে পারে আমার কি হয়েছে আমি খাইতে পারতেছি তাহলে আল্লাহ রসুল এটা বলছে এই ঘটনাকার জন্য নির্দিষ্ট ব্যক্তির জন্য আল্লাহ রসুলের কথা কার জন্য ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামক যে সাহাবী আগের দিন কাফেরদের 7টা খেয়েছেন পরের দিন মনে হয় একটা খেয়েছেন তারপর থেকে আমার কথা স্মরণ করেন এটা হচ্ছে أكثر والأكبر هذا بإذن الأكثر والأكبر মানে সব ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে সত্যায়িত হতে হবে জরুরি না আকসার হালতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কাপড়রা বেশি খায় ওটা কি খায় কম খায় এটা বোঝানোর জন্য আলোচনা এখানে তুমি দেওয়া হয়েছিল আলমুনিয়াল কামিল আলমুনিয়াল কামিল প্রত্যেক মুমিনকে পরিপূর্ণ মুমিনকে এরা কম খায়
তেলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকে, এর খাওয়ার সময় তো বেলা একটা ইফতার বারবার খাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য সময় লাগে, এইগুলো তাহলে করি মনে দেয়া কঠিন মনে পরিপূর্ণ মনে আমি ইনকার সেটা এই মনে যাচ্ছে তা আমাদের জন্য আমাদের সেখানে সমস্যা আমরা তাই কেউ খাবো এই খাওয়ার জন্য কত আলাদা আমরা তাই কেউ খাই আমরা সারা জিন্দগিতে মানুষ তারা ভালো খাই ভারী দুনিয়ার যে আছে আমরা কি খাই হ্যাঁ অনেক দুনিয়ার সংবিধান করলে খাবারের করে খা আল্লাহ তারা আসলে আমাদেরকে এগুলো চাহিদা খাই আমাকে হিসাবটা এখানে المؤمن أو الكافر أي بعض المؤمن أكثر بعض المؤمن الكافر أكثر المؤمن কম খায় আর অধিকাংশ কাফির খায় এগুলো হতে পারে বেশি খাইতে পারে আমরা কম কি আসছে এই জায়গাটা পাঁচ পবিত্র ভাবের সাথে হয়েছে না বলে ভাবের সাথে সেই খাবারের মধ্যে ছয়টা দিতে হয় আর ছয়টার একটা আমার কথাটা কি করে নেবে হ্যাঁ বলে আল্লাহ শুরু করে ছয়টা চিন্তা করতে পারে না কিন্তু ছয়টা খাবারের গেলে তাদের শুরু করতে পারে না তুমি যা খায় নিজের প্রয়োজন মতোই খায় তুমি হলে তার প্রয়োজন খায় আপনি যে চিন্তা করে না তার ভাবনা সাথে ছয়টা সুস্থ হয় ছয়টা তার পরিবার তো খাবে যতই খাবে এটাই করে না আমি সবার করে শেষ করতে চাই চলতে গেল বুঝেছি রে উমের কম খেয়ে গেল উমের চিন্তা করার পরে তার সাথে ছয়টা চুরি করতে পারে না তাহলে বেশি খাই গেল তার সাথে আপনার চুরি করে পাঁচটা সাড়ে আটটা আচ্ছা এই হাদিসের মধ্যে বলা হয়েছে কাছে সাত নারীতে খায় সাত আটে খায় এখানে سبعة أنواع تشبه سبعة خصال كيف؟ سبعة خصال সাতটা গুণের সাথে শেখায় বা সাতটা খাসলাত সাতটা স্বভাব দিয়ে শেখায় কি আল-হিফজ وطول العمل الدم سوء الطبع حسد شهوات وحب السم যে যখন খায় সাতটা মানুষ করে তার মধ্যে কাজ করে একটা হলো খাবার দিল লোক কাজ করে এই খাবার খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে এই একটা চিন্তা তারা কাজ করে
দাঁড়িয়ে খায়, শুয়ে খায়, হেঁটে হেঁটে খায়, যেতে খাওয়া যাবে, আবার আলাদা করা যায়। আচ্ছা, ভিক্ষা কাজ করি, চাওয়ার কাজ করে, আদৌ খেয়ে মোটা হওয়া এটা মানুষকে দেখাচ্ছে, সবল হওয়া এটা আকাঙ্ক্ষা থাকে না। সরকার মা যারা এই সরকার পিছনে সবটা ওর স্বভাব বুঝছে, হ্যাঁ আল্লাহ বলছেন কাপড় যখন খায় তখন তার মধ্যে চারটা সাহাবাত আছে, একটা চারটা সাহাবাত আছে, সাহাবাত কোরআন, সাহাবাত কোরআন হলো চারটা, কি কি? সাহাবাত কোরআন হিসেবে সাহাবাত কোথায় সাহাবাত মনের চাহিদা, তোমার জমিয়তের চাহিদা, সুখের চাহিদা, মুখের চাহিদা, কানের চাহিদা, নাকের চাহিদা, ক্ষুধার চাহিদা, হ্যাঁ কারো চাহিদা মানে কেউ গান চাইলে কি কারণের চাহিদা কি হয়, তাহলে খাওয়া অবশ্যই দিলে হাতি খাওয়া যাচ্ছে, যাচ্ছি দেওয়া হবে, এই যে কাজের সমস্যা করতে চাইলে কারণ আপনার না রাগ দিয়ে হলে ধান নেয়, উঠিয়ে সাপ নেয়, কোথায় উঠিয়ে দেখে সাপ নেয়, গ্রামের সময় সদস্যরা গ্রামে একটা আগে থেকে শুনতে একটা আগে থেকে এসে মজা একটা ঠিক আছে, হয়তো কুকুর দেখে নেই, মানে কুকুর দেখে নেই, কুকুর যাচ্ছে তাহলে একটা প্রভাবটা আছে, এগুলো মানে যাওয়া উচিত আর কি। অর্থাৎ তোমার সবার মন্তব্য হবে এগুলো তো এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে এক এক ক্ষেত্রে শুরু করতে পারে, কোনটা সাতটা থেকে 10টা হচ্ছে, 7টা থেকে 10টা বা আলাদা করলে 11টা যতগুলো পালন দিলা না বলে باب ما جاء في طعام الواحد يكفي الاثنين. باب ما جاء في طعام الواحد يكفي الاثنين. একজনের খাবার জন্য এখানে আসলে কি একজনের খাবার এত মানুষের খাবার খেয়ে যথেষ্ট একটি من حيث القناعة أو من স্থির বিবেচনা
দ্বারা এটা এর মানে এইটা না যে একজনের খাবার দুজনে খেলে দুজনে ত্যাগ করবে। ঐতিহ্যের ভিত্তিতে ঐতিহ্য হবে দুজনে খাবার দিয়ে এইটা দরকার। মাকসাদ হলো কেউ যদি একজনের খাবার দুজনে খেয়েও থাকতে চায়, এর প্রতি সীমাবদ্ধ থাকতে চায়, এটা থাকা সম্ভব। এর মাধ্যমে খাবারের কোন মাকসাদ, খাবারের স্বাদ গ্রহণ করা, ক্ষুধা দূর করা এবং শরীরের দুর্বলতা দূর করা, এগুলি সম্ভব। খাবারের মজা গ্রহণ করাও সম্ভব, ক্ষুধা দূর করাও সম্ভব এবং শারীরিক দুর্বলতা দূর করাও সম্ভব। এর মানে এইটা না যে একজনের খাবারটা একজনে খেলে যে পরিমাণ পরিচিত হবে, দুজনে খেলে পরিমাণ পরিচিত হবে, এইটা না। বুঝছো? 2 নম্বর উদ্দেশ্যের হাদিস দ্বারা, এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত উম্মতকে অল্প খাবারের প্রতি উৎসাহিত করেছেন এবং প্রয়োজনের সময় হামদর্দি বা অন্যের দুঃখী হওয়ার প্রতিনিধিত্ব করেছে। যেখানে খাবার পরিচিত থাকে সেখানে মানুষ আরেকটি খাওয়ায়, যেখানে বেশি হয় এখানে সাইডে নিয়ে খাওয়ায়, ওই দিয়ে মাথা ব্যাগ পাওয়া যায়, কিন্তু প্রচুর নিতে পারে না। ঠিক আছে, খারাপ দিয়ে ওখানে প্রচুর যায় না, খাবার পর্যাপ্ত থাকে, বেশি না, তখন একটু খাওয়ায়, চাকরি নিতে পারবে, নিতে খাওয়ায়। যখন খাবার কম থাকে, এই খাবারটা পর্যন্তই যথেষ্ট বেশি হবে, এমন সময় পাশে একটু না দিয়ে আছে। এই পরিস্থিতিতে মানুষ সাধারণত অপরিচিত ভয় চায়, ঠিক আছে? ওই পরিস্থিতিতে মানুষ তার সাথীকে, তার পাশের তার প্রতিবেশীকে খাওয়ায়, এইটা যুক্ত করার জন্য আলোচনা একজনের খাবার দ্বিতীয় টাকা যায়, একজনের খাবার দুজনে খেলুটি টাকা যায়, একটা হয়, পুরোটা হয়। যদি ওই দেখা করো, একজনের খাবার দুজনে খাইলে ওই খাবার পরিচিত হয়, তাহলে দেশে এটা বড় উদ্দেশ্য না। وبه قال حدثنا الأنصاري قال حدثنا معروف قال حدثنا مالك طلحة وقال حدثنا قتيبة عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الاثنين كافي الثلاثة وطعام الثلاثة كافي الأربعة وفي الباب عن ابن عمر وجابر رضي الله عنهم هذا حديث حسن صحيح. طعام الاثنين كافي الثلاثة وكافي الثلاثة تعبد তিনজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট, তিনজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট। আবার তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। وروى جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال طعام الواحد يكفي الاثنين وطعام الاثنين يكفي الأربعة وطعام الأربعة يكفي الثمانية حتى. وقال حدثنا محمد بن بشار قال حدثنا عبد الواحد يكفي الاثنين، একজনের খাবার طعام الاثنين يكفي الأربعة، তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। طعام الأربعة يكفي الثمانية এবং চারজনের খাবার আটজনের জন্য
باب ما جاء في أكل الزوال. باب ما جاء في أكل الزوال. Gracias.
যাবে না করলে সেদিকে না মারলে ভালো হচ্ছে, এটা চালু করা যায় না, পা কেটে হয়েছে, সেদিকে মারা হয়েছে, ওটা খাওয়া যায়। যদি হাত পা আর কি মারা যায় কোনো কারণ ছাড়া, অর্থাৎ পরিস্থিতি হয়ে গেছে, ওটা খাওয়া যায়, কোনো একটা আস্তে করবেন এবার সাবধানে মারাতে পাওয়া যায় না, এটা আস্তে করা করবেন। এক কথা আরেকটা হচ্ছে আল্লাহ রসুল কি খেয়েছেন, অধিকাংশ জায়গাতে আলোকে দেখা যায় যে আল্লাহ রসুল কি খাচ্ছেন, উনি বলেছেন না শুধু খাবি ওই সব ভুলে ওই জিজ্ঞাসা করা হয়েছে যে খাবো কিনা, খাবে কিনা, না শুধু ওখানে নেওয়া যে একটা জায়গায় তোমার পাইটা ওখানে আছে দেখা যাচ্ছে গজবতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজারভান হ্যাঁ তুমি যাওয়া দেখা যাচ্ছে তো ওখানে সেটা তুমি যাওয়া জানা এই না হয়ে গেছে ওই জায়গায় থেকে বোঝা যায় আল্লাহ রসুল কি খেয়েছেন, সাহাবে কেমন তার সাথে খেয়েছে ওখানে যাওয়া আল্লাহ রসুলের সাথে আমরা সাতটা যুদ্ধ করেছি, সেই যুদ্ধ চলাকালে আমরা যুদ্ধ খেয়েছি, এই হলো বুঝতে পারি জম্মুরের কথা অনুযায়ী আল্লাহ রসুল দ্বিতীয় দিক থাকবেন, ওরা দুঃখিত আন্দোলন করে আপত্তি করছে খাওয়া এরা খাবার কি وبه قال حدثنا احمد بن منيع قال حدثنا سفيان عن ابي عبد العبدي وعن عبد الله بن ابي اوفى انه سئل عن الزواج فقال غزوت مع رسول الله صلى الله عليه وسلم ست غزوات نسل زمنا هكذا روى سفيان بن عيينة عن ابي عبد هذا الحديث وقال ست غزوات وروى سفيان بن ثوري عن ابي عبد هذا الحديث وقال سبع غزوات وفي باب عن ابن عمر وجابر رضي الله عنهم هذا حديث حسن صحيح وابو يعقوب اسمه واقف يقال وفدان ايضا وابو يعقوب الاخر اسمه عبد الرحمن بن عبيد بن مصطفى. ابو يعقوب দুজন রাজি আছে, দুজন মত দুজনের পার্থক্য রয়েছে। আমাদের এই জায়গাটার মধ্যে যে আবু ইয়াকুব আছেন তিনি হলেন ওয়াকে, তার নাম কি আবার তাকে ওয়াক্তার বলে, ওয়াকে ওয়াক্তার। আর আরেকটা আবু ইয়াকুব আছেন اسمه عبد الرحمن بن عبيد بن مصطفى. وبه قال حدثنا محمود بن غيلان قال حدثنا ابو احمد بن محمد وقال حدثنا سفيان عن ابي يعقوب عن الجاري فقال غزونا مع رسول الله صلى الله عليه وسلم سبع غزوات ناكل الزرع وقال ذلك في كتاب الرسول صلى الله عليه وسلم على الرسول كيف يقول الخبر يقول وروى شعبة هذا الحديث عن ابي يعقوب عن الجاري قال غزونا